আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক বস্তা থাকে বন্ধুরা, সে পাটের বস্তাই হোক বা যে কোনো বস্তা। এই ধরনের পুরনো বস্তা, বাড়িতে থাকা পুরনো ব্লাউজ দিয়ে বা পুরনো শাড়ি ওড়না দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর পাপোশ। একটা টাকাও খরচ করতে হবে না। আপনাদের যদি সেলাই মেশিন না থাকে তাও কোনো সমস্যা নেই, সেলাই মেশিন ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ পাপোশ। কিভাবে তৈরি করতে হবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে যেহেতু আমার বস্তাটা অনেকটাই বড় রয়েছে, এর জন্য বস্তাটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেক করে আমি এখানে কেটে নিয়েছি, দুটো টুকরো এখানে আমি নিয়ে নিয়েছি। আগে বস্তাটাকে ভালো করে আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন, কেন আমিও ধুয়ে নিয়েছিলাম। একটা পাশ কালারটা, বস্তাটা ডিপ কালার, তো পুরোপুরি ওঠেনি কালো, মানে ডিপ কালারটা, তাও ধুয়ে নিয়েছি। এবার একটা তো বড় স্কোয়ার করে চৌকো করে কেটে নিতে হবে। তারপর 3 ইঞ্চি মতো মাপ করে নিয়ে আপনারা বস্তাটাকে এরকম সরু সরু করে টুকরো করে নিন। আর একটি টুকরো আমাদের এখানে বড় রাখতে হবে। এই দেখুন একটি টুকরো বড় রেখেছি। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্লাউজের থাকে, পুরনো ব্লাউজ ছিঁড়ে গেছে, ছোট হয়ে গেছে বা সেলাই খুলে গেছে, আমরা ব্যবহার করি না, এই ধরনের ব্লাউজটাকেই দেখুন আমি এখানে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের সরু করে ব্লাউজটাকে কেটে নিতে হবে। এই দেখুন একদম সরু সরু করে এখানে আমি ব্লাউজটাকে পুরো কেটে নিচ্ছি। তারপর কি করব, সবার প্রথমে বড় যে বস্তাটাকে টুকরো করে নিয়েছিলাম, বড় বস্তার টুকরোর মধ্যে এইভাবে ব্লাউজের যে কাপড়টা সরু করে কেটে নিলাম, এইভাবে ভেতরের সামনের অংশ ভেতরের অংশ ঢুকিয়ে আমি এখানে সুচ সুতো নিয়ে নিয়েছি। সুচ সুতো দিয়ে এইভাবে বস্তাটাকে চারপাশ ঘুরিয়ে মুড়িয়ে সেলাই করতে হবে, যাতে বস্তার যে পাট সেটা ভেতরে ঢুকে যায়। এর জন্য আমরা এইভাবে মুড়িয়ে নিয়ে এটাকে সেলাই করে নেব। এটা সেলাই করতে অনেকটা সময় লাগে না। আপনারা যদি মেশিন থাকে মেশিনে করবেন, মেশিনে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে পাপোশটা তৈরি করতে। আমি হাতে তৈরি করেছি তাই এখানে আমার 7-8 মিনিট সময় লেগেছে। দেখুন চারপাশ ঘুরিয়ে এইভাবে আমি ব্লাউজের লাল কাপড়টাকে সেলাই করে নিলাম। এবার বস্তাটাকে যে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম পিস, সেগুলোর যে কোনো এক পাশ আবারও আমি কাপড় এইভাবে ধরে কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এইভাবে আমাদের মুড়িয়ে ভালো করে সুচ সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। চলুন তাহলে এইভাবে আমি এই কাপড়ের টুকরোগুলোকে এক পাশ মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার আমরা এই যে কাপড়ের টুকরোগুলোকে সেলাই করলাম, এটাকে কিভাবে ব্যবহার করব, একটি যেটা বড় টুকরো কেটেছিলাম স্কোয়ার শেপে, সেটাকেও চারপাশ ঘুরিয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। বড় যে এখানে আমার পিসটা আছে, বড় পিসের ওপর এই যে ছোট বস্তার টুকরোগুলো করে নিয়েছি, সেই টুকরোগুলোকে এইভাবে আমরা রাখবো। রেখে যে কোনো কোণার দিকগুলোতে একটা করে কুচি দেব। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো। এইভাবে একটা করে শুধু কোণাতে আপনারা চাইলে অনেকগুলো করে চারপাশ ঘুরিয়েও কুচি দিয়ে সেলাই করে নিতে পারেন, বা এইভাবে আপনারা চাইলে প্লেন রেখেও কিন্তু সেলাই করতে পারেন। এইভাবে আমি প্লেন রেখেই চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। আর যখন কোণাগুলো থাকবে, কোণাগুলোতে আমি এখানে একটি করে কুচি দেব। শুধু কোণাগুলোতেই কিন্তু আমি একটি করে কুচি দিচ্ছি, তাহলে শেপটা সুন্দর আসবে। এর জন্য কোণাগুলোকে কুচি দিয়ে আবারও আমরা এইভাবে ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে নিয়ে বস্তাটাকে আবারও আমি এইভাবে সেলাই করে নেব। আর এইভাবেই আমাদের পুরোটাই ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। চলুন তাহলে বাকি অংশটা আমরা সেলাই করে নিই। সেলাই করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এটা নর্মাল ফোর, ছোট ছোট একটু ফোর দেবেন, তাহলে কি হবে, জিনিসটা একটু টেকসই হবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হবে না। পুরোটা ঘুরিয়েই দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি। এবার
যে আমরা বড় টুকরোটা রেখেছিলাম বস্তার, সেই বড় টুকরোটাকে নিয়ে নেব আর এটাকে এইভাবে মাঝখানটায় রাখব। মাঝখানটায় রাখলাম। আবারও আমি সুচ সুতো নিয়ে নিচ্ছি, আর সুচ সুতো দিয়ে এই যে লাল কালারের ওপর দিয়েই এইভাবে ছোট ছোট করে ফোড় দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এতে বস্তাটা মোটাও তৈরি হবে, মানে পাপোশটা, আর দেখতেও ভালো লাগবে। যে কোনো জায়গায় এটাকে আপনারা রাখতে পারবেন। চলুন এইভাবে তাহলে আমি এটাকে ঘুরিয়ে সেলাই করে নিলাম। কত সুন্দর পাপোশ এখানে আমার তৈরি হয়ে গেল। কোনো রকম সেলাই মেশিন লাগলো না, একটা টাকা খরচ করতে হলো না, শুধু একটু সময়ের ব্যাপার, একটু সময়ই যা লেগেছে, তাছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনারা এই ধরনের পাপোশ বাড়িতে তৈরি করে নিতে পারেন। যে কোনো জায়গায় রাখলে দেখতেও ভালো লাগবে, পা মুছতেও সুবিধা হবে। বাজার থেকে অনেকটা টাকা খরচা করে পাপোশ কেনার প্রয়োজন পড়বে না। আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে আপনারাও তৈরি করবেন।